যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নাস্তানাবুদ হয়ে গিয়েছিল ইরান। তবে মুসলিম শক্তিশালী এই দেশ পাল্টা জবাব দিতেও পিছপা হয়নি। তেহরানের পাল্টা জবাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি উঠে এসেছে এমনই এক তথ্য। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। যুদ্ধের সূচনাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে লক্ষ্য পূরণ না করে পিছু হটার গ্লানি, অন্যদিকে দীর্ঘস্থায়ী যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক ও সামরিক ঝুঁকি। এই দুইয়ের জাতাকলে পিষ্ট ট্রাম্প প্রশাসন। যুদ্ধ শুরু করার সময় যে ঝুঁকিগুলোকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়া হয়েছিল, বাস্তবে সেগুলোর বিধ্বংসী প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে উঠে এসেছে এমন এক তথ্য। রণক্ষেত্রের চিত্রে দেখা যাচ্ছে মার্কিন ও ইসরায়েলি যৌথ অভিযানে ইরানের সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র ভান্ডারের বড় অংশ ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানও নিশ্চিত করেছে যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তবে দেশটির ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা এখনও টিকে আছে এবং নেতৃত্বে নতুন শক্তি উঠে আসছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বিশ্লেষকদের মতে ইরান এখনও সাইবার হামলা, সমুদ্রপথে মাইন পাতা এবং ক্ষেপণাস্ত্র হামলার মতো অসম যুদ্ধকৌশল ব্যবহার করে পরিস্থিতি আরও জটিল করে তোলার ক্ষমতা রাখে। যুদ্ধের পরিসংখ্যান অত্যন্ত ভয়াবহ। এ পর্যন্ত প্রায় 2100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই ইরানের নাগরিক। জাতিসংঘে ইরানের প্রতিনিধি তথ্য মতে নিহতদের মধ্যে অন্তত 1300 জন বেসামরিক মানুষ। অন্যদিকে যুদ্ধে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনাও নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা সংখ্যা বাড়িয়ে প্রায় 50,000-এ উন্নীত করেছে এবং নতুন করে আরও 2500 মেরিন সদস্য পাঠানো হচ্ছে। মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছেও জোরালো হামলা চালিয়েছে। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে। পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন নিরাপত্তার অভাবে প্রায় অচল। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবহন হয়, কিন্তু ক্রমাগত হামলা ও মাইন আতঙ্কে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ ব্যবহারে সাহস পাচ্ছে না। ফলে বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনকে ওই জলপথের নিরাপত্তায় নৌবাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র একা এই পরিস্থিতি সামাল দিতে পারছে না এবং একটি বৃহত্তর আন্তর্জাতিক জোট গড়ার চেষ্টা করছে। যুদ্ধের পেছনে ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে চিরতরে বিচ্যুত করা। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের গভীর ভূগর্ভস্থ স্থাপনায় এখনও প্রায় 970 পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষিত রয়েছে। এই উপাদানগুলো উদ্ধার করতে হলে বিশেষ সামরিক অভিযান চালাতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক বিশাল দোটানায়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।